আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আর একটি মজার পকোড়া রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি পকোড়া রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিসের পকোড়া। এটা হচ্ছে বক ফুলের পকোড়া। এই শীতে বিকেলে আপনারা চায়ের সাথে এই পকোড়া রেসিপিটি রাখতে পারেন। তাহলে চলুন চলে যাই পকোড়াতে। এখানে আমি পকোড়ার জন্য নিয়েছি তরতাজা বক ফুল। এতদিন শুধু শুনেছি বক ফুল বক ফুল বক ফুল। আমি কিন্তু প্রথমবার হাতে নিয়ে আমার একদম মনটা ভরে গেছে আর নিজে চোখে দেখে নিলাম যে বক ফুল দেখতে কেমন। দেখেন আমি কিন্তু বক ফুলের ভিতরের অংশটা খুব সুন্দর মতো বেছে নিচ্ছি। আমরা যেভাবে কলার মোচা থেকে শক্ত অংশটা ফেলে দিই, ঠিক এভাবে করে কিন্তু বক ফুলের ভেতর থেকে এই শক্ত অংশটা ফেলে দিতে হবে। যারা এখনও আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। যারা নতুন আমার ভিডিওটি ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ মতো আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারেন। যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেওয়া ভালোবাসা। আমি কিন্তু সবুজ অংশটা ফেলে দিইনি, এতে করে কিন্তু পকোড়াটা ভাজতে সুবিধা হবে। এখানে পকোড়ার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি, এটা মেজারমেন্ট কাপের। আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এখানে শুকনো চালের গুঁড়ো নিচ্ছি। শুকনো চালের গুঁড়োটা নিলে কি হয়, পকোড়াটা খুবই ক্রিস্পি হয়। আর নিয়ে নিচ্ছি এখানে কালো জিরা। আপনারা চালের গুঁড়োর বদলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে স্পাইসি লেভেলটা আপনারা বুঝে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, লালটা দিয়েছি। এখানে আপনারা ধনিয়া পাতা কিংবা কাঁচা মরিচটাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার আমি খুব সুন্দর মতো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটিকে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। এখানে আমি ব্যাটার তৈরি করার জন্য আস্তে আস্তে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অনেক ভিউয়ার্স দেখছি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, বড় বড় কমেন্ট করেন। প্লিজ দয়া করে এত কমেন্টের কোনো প্রয়োজন নয়। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে। আপনারা একটা লাইক দিয়ে দিবেন মনে করে, দয়া করে। আপনাদের কিন্তু লাইক ইদানিং আমি পাচ্ছি না, ওয়াচ টাইম পাচ্ছি না। প্লিজ দয়া করে একটা ওয়াচ টাইম দিয়ে আপনারা আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি আপনারা লাইক না দিতে পারেন, ওয়াচ টাইম না দিতে পারেন, প্লিজ দয়া করে আমার ভিডিওটা ক্লিক করবেন না। তো এখানে দেখেন আমার কিন্তু ব্যাটারটা খুব সুন্দর মতো হয়ে গেছে পকোড়ার জন্য। এবারে আমি চলে আসলাম সরাসরি চুলাতে। এবার তেলটা আমি গরম করে রেখেছিলাম। এবারে আমি আস্তে আস্তে করে বক ফুলগুলোকে ব্যাটার ভিতরে ভিজিয়ে আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, সবার ভিডিওটা আমি একটা লাইক দিয়ে দিই। যখন আমার ব্লগ ভিডিও চ্যানেল ছিল তখনও আমি কিন্তু এই কাজটা করেছি, কারণ আমিও জানি আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর। আমি যদি একটা লাইক না দিই তাহলে কিন্তু আপনার ভিডিও ফরিয়েতেও যাবে না, কিংবা আপনার ভিডিওটা ইউটিউব কখনো দেখবে না। সেজন্য আমি কিন্তু সবার আগে একটা লাইক দিই, ছোট্ট একটা কমেন্ট করি। তবে এই কাজটা আপনারা কিন্তু দয়া করে করে নেবেন, এতে করে আপনার উপকার হবে, আমার হবে। তো দেখেন আমি কিন্তু আজকে ভিডিওর ভিতরে একটু পাকনামিটা বেশি করছি, আপনারা প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। তো যাই হোক, এখানে কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আজকের পকোড়া রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন নতুন একটা ভিডিও করার জন্য। আর পকোড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই না? পকোড়াগুলো দেখতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তো দেখেন এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচ আমি একই নিয়মে ভেজে নিচ্ছি।
আমি আজকের ভিডিওতে কিন্তু কিছু কথা বলেছি, প্লিজ আপনারা এগুলো মনে কিছু নেবেন না, কারণ আমি খুবই কষ্ট করে আপনাদের সাথে আমার রেসিপি চ্যানেলে আমি কিন্তু এগুলো বলতে চাইনি, কিন্তু বলতে হলো। কিছুদিন ধরে দেখছি আমার ভিডিওতে একদমই লাইক হয় না, কিন্তু আপুরা অনেক বড় বড় কমেন্ট করেন, অনেকগুলো কমেন্ট করেন, একজনে 2টা 3টা করে কমেন্ট করেন। প্লিজ এটা না করে একটা যে কোনো লাভ স্টিকার দিবেন, একটা রিয়াক্ট দিবেন, সেতে কিন্তু আমি অনেকটাই খুশি হব। তো দেখেন আজকের রেসিপিটা কিন্তু আমি কথা বলতে বলতে শেষ করে ফেলেছি। আর এত শীতের রোদে বসে কিন্তু এরকম পকোড়া খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। তার সাথে যদি থাকে গরম গরম 1 কাপ চা, তাহলে তো কোনো কথাই নেই, জমে যাবে আজকের বিকেলটা। তাহলে পকোড়া খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।